এদিকে তৃষ্ণার্ত গাজাবাসীর ওপরও নির্লজ্জ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা, যাতে প্রাণ যাচ্ছে অনেকের। গত কয়েক মাসে বিভিন্ন পানি সরবরাহ কেন্দ্রে পানি নিতে গিয়ে হামলায় নিহত হয়েছেন 7 শতাধিক ফিলিস্তিনি, দাবি গাজার মিডিয়া অফিসের। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। গাজা উপত্যকা জুড়ে ভয়াবহ পানি সংকট, যাও মিলছে তার বেশিরভাগই দূষিত ও লবণাক্ত। তবু জীবনের ঝুঁকি নিয়ে অস্বাস্থ্যকর পানি নিতেই বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন ফিলিস্তিনিরা। তবে সবার আর ঘরে ফেরা হচ্ছে না, অনেকের প্রাণ ঝরছে ইসরায়েলি সেনাদের হামলায়। গত কয়েক মাসে অন্তত 10 বার বিভিন্ন পানি সরবরাহ কেন্দ্রে সরাসরি হামলা চালিয়েছে জায়নবাদী সেনারা। এতে নিহত হয়েছেন শিশুসহ 700 জনের বেশি। গত 2 দিনে বিভিন্ন স্থানে হামলায় মৃত্যু হয়েছে 2 শতাধিক মানুষের। প্রতি সপ্তাহে মাত্র 2 বার পানি নেয়ার সুযোগ পাই আমরা। তবে যে পরিমাণ পানি আমাদেরকে দেয়া হয় তা দিয়ে বাড়ির সব কাজ করা সম্ভব হয় না। একের পর এক কেন্দ্র ঘুরেও অনেক সময় হতাশ হয়ে ঘরে ফিরতে হয়। এই যুদ্ধ বন্ধ হোক, যাতে আমরা নিজেদের ঘরে ফিরে যেতে পারি। আমাদের শিশুরা অসুস্থ হয়ে পড়েছে, তারা প্রায়ই ডায়রিয়া ও জ্বরে ভুগছে। 2023-এর অক্টোবর থেকে হামাস নির্মূলের ছুতোয় যুদ্ধ শুরুর পর থেকে 112টি সুপেয় পানি সরবরাহ কেন্দ্র এবং 720টি কূপ ধ্বংস করেছে ইসরায়েল। এতে বিশুদ্ধ পানির সুবিধা থেকে বঞ্চিত 1,25,00,000-এর বেশি মানুষ। এছাড়া ত্রাণ সরবরাহ কেন্দ্রেও সমান তালে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। সবচেয়ে বেশি হামলা হচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF-এর ত্রাণ কেন্দ্রে খাবার নিতে আসা ফিলিস্তিনিদের ওপর। মে মাসের পর থেকে GHF-এর কেন্দ্রে হামলার শিকার হয়ে 8 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজায়। জাতিসংঘের দক্ষ ও বিশ্বস্ত সংস্থাগুলোকে পাশ কাটিয়ে উপত্যকায় GHF-এর মতো অসংগঠিত সংস্থা ত্রাণ বিতরণ কার্যক্রম চালানোই বিশ্বে তীব্র হচ্ছে সমালোচনা। তবুও থামছে না ক্ষুধা ও দারিদ্র্যে জর্জরিত গাজাবাসীর ওপর চালানো হত্যাযজ্ঞ। রাখি জেসমিন, চ্যানেল 24।